আমার ইউটিউবার ভাই বসে আছে, ইউটিউবার ভাই উনি একটা ভিডিও ছেড়েছে আমার, সেখানে কয়েকজন কমেন্ট করেছে, আমি আবার তাদেরকে উত্তর দিয়ে দিয়েছি, কারণ মন গড়া কথা আমি বলি না। বুঝতে পেরেছেন? যে তারা বলে এই ওলিদের কথা বলার কি দরকার আছে, ওলিদের কথা বলার কি দরকার আছে। ওলিদের কথাগুলো না এমন এমন গুরুত্বপূর্ণ বড় বড় কেতাবে লেখা করবে বলে। হযরত রাবেয়া বাসরি এত গরীব ছিলেন যে উনার ঘরে তো সোনা গয়না এসব তো পেল। নবী পাকের একজন সাহাবা ছিলেন, উনার নাম হচ্ছে হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের এমন একজন সাহাবা ছিলেন যিনি এত সুন্দর কোরআন শরীফ পড়তেন, এত সুন্দর কোরআন শরীফ পড়তেন যে যার কোরআন শরীফ তেলাওয়াত করাটা স্বয়ং আল্লাহ পাক তিনি পছন্দ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনি এত সুন্দর কোরআন শরীফ পড়তেন। উবাই ইবনে কাব, তিনাকে বলা হয় সাইয়্যিদুল কুররা, উনাকে সাইয়্যিদুল কুররা বলা হয়। হযরত উবাই ইবনে কাব ছিলেন সাইয়্যিদুল কুররা, মানে হচ্ছে কারীদের নেতা। পৃথিবীতে যত কারী আছে, কারীদের নেতা হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এই আপনারা কারী আব্দুল বাসির সাহেবের ক্লাস শুনেননি? হ্যাঁ, পৃথিবীতে অনেক বড় বড় কারী আছে। হ্যাঁ, বাংলাদেশে অনেক বড় বড় কারী আছে, সৌদি আরবে অনেক বড় বড় কারী আছে। কথা বুঝেছেন না? তা ভাইজান, এই সমস্ত কারীদের যিনি নেতা, ওনার নামটা কি জানেন? ওনার নামটা হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বললেন, ও উবাই ইবনে কাব, ও উবাই ইবনে কাব, তুমি কি আমাকে একটু কোরআন শরীফ পড়ে শোনাবে? আমাকে একটু কোরআন পাঠ করে শোনাবে? তখন উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শোনাবো। তখন আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন তোমার কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন আমি যেন তোমার কোরআন তেলাওয়াত শুনি, সেই জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি একটুখানি কোরআনের তেলাওয়াত শুনবো বলে। তখন উবাই ইবনে কাব আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহ পাকের আরশে আমার নামের আলোচনা হয়েছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহর আরশে তোমার নামের আলোচনা হয়েছে, তোমার নাম স্মরণ করা হয়েছে। হযরত উবাই ইবনে কাব তিনি অস্থির হয়ে পড়লেন, তিনি আর থাকতে পারলেন না। তিনার আল্লাহর প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি মুহাব্বতের একটা ইশকের মধ্যে জোশ মেরে উঠলো। হযরত উবাই ইবনে কাব তিনি খুশি হয়ে গেলেন, তিনি রাজি হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে উবাই ইবনে কাবের নামের জিকির করেছেন। একবার বলুন না সুবহানাল্লাহ। কি রকম মানুষ ছিলেন যে আল্লাহ পাক নিজে তার নামে জিকির করলেন, রাসূলকে বললেন যাও উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনো। তাহলে ভাইজান, এখানে যেটা বুঝতে পাচ্ছি, রাসূলকে খুশি করলে, রাসূলের অনুসরণ করলে আল্লাহকে রাজি করা যায়, আর আল্লাহকে রাজি করলে আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিকির করেন, ওই ব্যক্তির আলোচনা করেন। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? রাবেয়া বাসরি নাম শুনেছেন তো? হযরত রাবেয়া বাসরি একজনা মেয়ে ছেলে ছিলেন। রাবেয়া বাসরি একজনা আল্লাহওয়ালা মেয়ে ছেলে। রাবেয়া বাসরি বাসরাই বাড়ি, গরীব মেয়ে ছেলে, গরীব। হযরত রাবেয়া বাসরি এত গরীব ছিলেন যে একদিন তিনি সকাল বেলায় ঘুমাতে গেলেন, সারা রাত জেগে জেগে ইবাদত করে সকাল বেলায় ঘুমাতে গেলেন। আর ওই সময় একটা চোর ওনার ঘরে ঢুকে গেল। একটা চোর ওনার ঘরে ঢুকে গেছে চুরি করবে বলে। হযরত রাবেয়া বাসরি এত গরীব ছিলেন যে ওনার ঘরে তো সোনা গয়না এসব তো পেলই না, শুধুমাত্র কয়েকটা জামা কাপড় ছাড়া আর কিচ্ছু পেল না। ওনার ঘরে কয়েকটা জামা কাপড় পেয়েছে। তখন কি করেছে ওই চোরটা, ওই কয়েকটা জামা কাপড়কেই বগল দাবা করে নিয়ে পালাতে যাচ্ছে। আর ওই সময়ে সে দেখতে পেল সে চোর যেই দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকেছে ওই দরজাটা আর দরজার জায়গায় নেই, ওই দরজাটা বন্ধ হয়ে গেছে, ওখানে দেওয়াল হয়ে গেছে।
চোরটা মনে করছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হয়তো ভুল দেখছি, সে ভয় পেয়ে গিয়ে কি করেছে, সে ওই কাপড়গুলো যেখান থেকে তুলেছিল ওখানেই রেখে দিয়ে সে যখন ঘুরেছে দেখে দরজার জায়গায় দরজা আবার আগের মতোই হয়ে গেছে। তখন চোরটা কি করেছে, ফের কাপড়গুলো তুলে ফের পালাতে গেছে, দেখে দরজার জায়গায় দরজা নেই, দরজা বন্ধ, দেওয়াল হয়ে গেছে। তখন চোরটা কাপড়গুলো আবার রেখে দিয়ে ফের পালাতে গেছে, দেখে দরজার জায়গায় দরজা। সে তখন কি করেছে, ফের কাপড়গুলোকে তুলেছে। এরকম ভাবে 3 বার এই ঘটনা ঘটলো, 3 বার। অবশেষে হযরতে রাবেয়া বসরি তিনার ঘরের কোণ থেকে একটা আওয়াজ এলো, আজগুবি আওয়াজ। যে আওয়াজটা হলো এটাই যে যাইল কুমাসা ওয়া খুরুজ ফাইন্না ওয়াল হাবিবু ফাসসুলতানু ইয়াকজান। যাইল কুমাসা ওয়া খুরুজ ফাইন্না ওয়াল হাবিবু ফাসসুলতানু ইয়াকজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোরটাকে সতর্ক করে দিলেন, আর কি বললেন যে রাবেয়া বসরির কাপড়গুলোকে যেখান থেকে তুলেছো ওখানেই রেখে দাও আর ঘর থেকে বেরিয়ে যাও, কারণ হাবিব শুয়ে আছে, মানে রাবেয়া বসরি শুয়ে আছে, আল্লাহর প্রেমিকা শুয়ে আছে, কিন্তু সুলতান অর্থাৎ আল্লাহ পাক তিনি কিন্তু ঘুমান না, তিনি জেগে আছেন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তিনি ঘুমান না, তিনি জেগে আছেন। রাবেয়া বসরি ঘুমাচ্ছে, কিন্তু রাবেয়া বসরি যাকে ভালোবাসে সেই আল্লাহ কিন্তু জেগে আছে। আল্লাহ পাক ঘুমায়, বলেন না, আল্লাহ পাক ঘুমান না, ঘুম থেকে পবিত্র। তা সেই আল্লাহ জেগে আছেন। তা যে আল্লাহকে রাজি করে তার পাহারাদার কে হয়ে যায়? তাকে কে পাহারা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বুঝতে পেরেছেন? তা আমি এই যে ঘটনাটা বললাম রাবেয়া বসরি, এটা কিন্তু মন গড়া ঘটনা বললাম না, আমি কিন্তু কোনো মন গড়া কথা বলি না। আলহামদুলিল্লাহ। দেখেন না, আমার ইউটিউবার ভাই বসে আছে, ইউটিউবার ভাই উনি একটা ভিডিও ছেড়েছে আমার, সেখানে কয়েকজন কমেন্ট করেছে, আমি আবার তাদেরকে উত্তর দিয়ে দিয়েছি, কারণ মন গড়া কথা আমি বলি না। বুঝতে পেরেছেন? মন গড়া কথা আমি বলি না। খুব লাফালাফি করছিল, আমি দিয়েছি উত্তর, তখন আর কথা বলে না, চুপ করে গেছে। আমি পুরো একদম দাদা হুজুরের ওসিয়ত নামা থেকে উত্তর দিয়ে দিয়েছি। কুরআন শরীফ থেকে তো দিয়েছি, কুরআন শরীফ থেকে আয়াত দিয়েছি, আবার দাদা হুজুরের ওসিয়ত নামা থেকেও দিয়ে দিয়েছি। কথা বুঝেছেন? পুরো চুপ করে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, আপনার ভিডিওটাকে কাটিং করে ছেড়েছিল নেটে আর কি। তা ভাইজান, যে কথা বলছিলাম, যে আমি যে কথাটা বললাম এটা দলিলবিহীন কথা নয়। রাবেয়া বসরির ঘটনাটা কোনো মন গড়া ঘটনা বলিনি। এই ঘটনাটা কোথাকার ঘটনা জানেন? এই ঘটনাটা হচ্ছে কোরআন শরীফের একটা বিখ্যাত তাফসীর আছে, তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে কবির। এটা লিখেছেন হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন যে তিনার ব্যাপারে বলা হচ্ছে উনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর যদি মাসআলা বার করতেন তাহলে 10,000 মাসআলা বার করতে পারতেন। এত বড় তিনি আলেম ছিলেন। তিনার লেখা তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে আমি এই ঘটনাটা বললাম, রাবেয়া বসরির ঘটনা ওনার কিতাব থেকে বললাম। কথা বুঝেছেন? আর কিছু কিছু মানুষ আছে তারা বলে এই ওলিদের কথা বলার কি দরকার আছে, ওলিদের কথা বলার কি দরকার আছে। ওলিদের কথাগুলো না এমন এমন গুরুত্বপূর্ণ বড় বড় কিতাবে লেখা আছে, শুনিয়ে দিলে মাথা খারাপ হয়ে যাবে। আজকাল কিছু ছোটি কেতাবের জন্য, ছোট ছোট কেতাবের জন্য ওলিরা বদনাম হচ্ছেন, অনেক মন গড়া ঘটনা লেখা হচ্ছে। কিন্তু এই যে বড় বড় ওলি আউলিয়াগণ রয়েছে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে খাজা মাইনুদ্দিন আজমিরি, হযরতে কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দ, সিরাজউদ্দিন আখি, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আহমদ শহীদ বেরলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ আব্দুল হক দেহলভী, হযরতে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, শামসুত তাবরেজি, জালালউদ্দিন রুমি, ইনারা সব ফালতু লোক ছিলেন না। ইনাদের ব্যাপারে সব গ্রহণযোগ্য কিতাবে ইনাদের দলিল আছে। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, ওলিদেরকে চিনুন আর
রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা নিজেদের অন্তরে পয়দা করেন। আল্লাহকে সরাসরি ভালোবাসতে পারবেন না, আল্লাহ পাক শর্ত জুড়িয়ে দিলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও রাসূলের অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।